বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত এবং দোষী সাব্যস্ত 13 জনের সাজা ঘোষণা স্থগিত হয়ে গেল। এই 13 জনের মধ্যে এক তৃণমূল নেতাও রয়েছেন। এখন কি কারণে গতকাল রায় ঘোষণা হলো এবং দোষী সাব্যস্ত করা হলো, আজকে সাজা ঘোষণা হওয়ার কথা ছিল, সেই সাজা ঘোষণা স্থগিত কি কারণে হয়ে গেল, কমল কৃষ্ণদে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন তা নিয়ে। কমল, দেখো, গতকালই বর্ধমানের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র তিনি 13 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন। সেই 13 জনের মধ্যে বর্ধমান একের তৃণমূলের ব্লক সভাপতি তথা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কাকুলি গুপ্ততা ছিলেন, তেমনি বর্ধমান একের যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য ছিলেন, পাশাপাশি রায়ান এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ এবং রায়ান এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জামাল সহ 13 জনকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে তাদের সাজা ঘোষণা হওয়ার দিন ছিল। কিন্তু দেখা যায় যে কালকে যখন আদালত থেকে তাদের সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু 4 জন, যে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতি এবং যুব তৃণমূলের সভাপতি, তারা অসুস্থ বোধ করায় তাদের কিন্তু সরাসরি বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কাকুলি, যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি যে কাকুলি গুপ্ততায়ের ইসিজি করা হয় এবং সেই ইসিজির যে রিপোর্ট খারাপ থাকায় থেকে যে বর্ধমানে অনাময় সুপার স্পেশালিটি হসপিটাল, সেই অনাময় সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি এখনও ভর্তি আছেন। পাশাপাশি বাকি 3 জন কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আজকে চিকিৎসাধীন আছেন এবং আজকে যথারীতি রায়দান হওয়ার কথা ছিল সেই মধ্যেও কিন্তু সংশোধনাগার থেকে কিন্তু নিয়ে আসার কথা ছিল আর আদালত কক্ষে কিন্তু আজকে 9 জনকে আসেন, বাকি 4 জন আসেন না। আমরা কথা বলবো একবার আইনজীবীর সাথে, অভিযুক্ত যে কী রায় দিলেন আজকে আদালত। অ্যাকচুয়ালি আজকে রায় দেওয়ার কথা ছিল, মানে কালকে তো ওনাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু আজকেই মানে পানিশমেন্টের ব্যাপারে জাজমেন্ট দেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এই কেসের 4 জন যারা আসামি, তাদের মধ্যে 4 জনই খুব অসুস্থ ফিল করার পরে সঙ্গে সঙ্গে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আমাদের যিনি একজন মহিলা আসামি আছেন তাকে অনাময় সুপার স্পেশালিস্টি হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থা খুব একটা ভালো না থাকার জন্য সেই জন্য আজকে রায়দানটা হয়নি এবং আগামীকাল ডেট রাখা হয়েছে এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ বর্ধমান জেলকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে আইদার তাদেরকে ফিজিক্যালি অ্যাপিয়ার করানোর, আদারওয়াইজ যে 4 জন হাসপাতালে আছে তাদেরকে ভার্চুয়ালি অ্যাটাচ করার জন্য। একদম স্বভাবতই যেটা অভিযুক্ত পক্ষের আইনজীবী জানালেন যে বিচারক যে রায় দিয়েছেন যে 4 জন হচ্ছে অসুস্থ আছেন, হাসপাতালে ভর্তি আছেন, আগামীকাল ভার্চুয়ালি বা সশরীরে যারা দোষী সাব্যস্ত তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, সরকারি আইনজীবী এই নিয়ে কি বলছেন দেখব। রায় দেবার কথা ছিল, শারীরিক অসুস্থতার জন্য 4 জন আসতে পারেনি, সেই জন্য কোর্ট অবজারভেশন করেছেন, জেলারকে অর্ডার দিয়েছেন যে কালকে প্রডিউস করা, আইদার প্রডিউস অর ভিসি। এবার কালকে অর্ডারটা যাক, তারপর জেলার উনি কি অর্ডারটা, উনি এবারে কি ওনার বক্তব্যটা বলছে সেটা দেখা যাক। সেই জন্য কোর্ট অবজারভেশন করলেন যে কালকে জেলারকে অর্ডার দিলেন যে কালকে আইদার ভিসি মানে ভিডিওতে হয়তো ভিডিও আর তা নাহলে প্রোডাকশন করার জন্য। আজকে কিছু শোনেননি, কালকে উনি অর্ডার দেবেন।